শেষ হলো অজিতের বিপক্ষে টাইগারদের সিরিজ। আর সিরিজ শেষে টাইগারদের আত্মবিশ্বাস দিতে, অনুপ্রেরণা দিতে বিসিবির পক্ষ থেকে এক এক ক্রিকেটার পেয়েছেন এক এক পুরস্কার। যেমন প্রায় ৩৫ লাখ টাকার একটি গাড়ি পেয়েছেন পুরস্কার হিসেবে জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় গাড়িটি পুরস্কার হিসেবে পেয়ে নিজের ফেসবুকে মাকে উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছেন কিছুদিন আগেই মাকে গাড়ি কিনে দিবেন বলে ভাবছিলেন তাওহিদ হৃদয় গাড়িটি পেয়েই নিজের ফেসবুকে লেখেন, মা, তোমার জন্য একটি গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম। অদ্ভুত না? অজিতের বিপক্ষে শেষ ম্যাচটা টাইগাররা হাসতে পারেনি জয়ের হাসি, তবে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচে ব্যাট হাতে দলকে সামলেছেন তাওহিদ হৃদয়, খেলেছেন ৮-৪-এর সাহায্যে ৮৮ বলে ৮৩ রানের ইনিংস। সিরিজ শেষে লাল গাড়িটাও হয়েছে সেই তাওহিদ হৃদয়ের নামেই। অন্যদিকে অজি ক্রিকেটার কুপার কোহলি একাই দূরে সরিয়ে দিয়েছেন টাইগারদের সিরিজের শেষ ম্যাচ থেকে। খেলেছেন ১৪৯ রানের দানবীয় ইনিংস। আর এখানেই বাজিমাত এই ক্রিকেটারের, জিতেছেন একটি মোটরসাইকেলও। তবে এই মোটরসাইকেল দূর সেই অজিদের দেশে নিয়ে যাওয়াটা যে আরেক ঝামেলা। তাই তো কোহলি স্পোর্টসম্যানশিপ দেখিয়ে সেটি উপহার হিসেবে দিয়েছেন টাইগার ক্রিকেটার লিটন দাসকে। গোটা সিরিজে রীতিমতো বেঞ্চে বসেছিলেন শরীফুল ইসলাম। শেষ ম্যাচটায় চাপমুক্ত বাংলাদেশ বিশ্রামে পাঠায় নাহিদ রানাকে। নাহিদের জায়গায় একাদশে হাজির শরীফুল ইসলাম। ৬ অজি ব্যাটারকে সাজঘরের পথ দেখানো শরীফুল পুরস্কার হিসেবে পেয়েছেন আবার ইলেকট্রিক বাইক। যদিও এর আগেও এমন বাইক পেয়েছিলেন শরীফুল, তবে শরীফুল জানিয়েছেন আগেই ম্যাচ সেরা হয়ে জেতা যে কোনো জিনিসকেই সে দরিদ্রদের সাহায্যের জন্য রাখবেন। এই ইলেকট্রিক বাইক অদূর ভবিষ্যতে শরীফুল কি করবেন সেটিও হয়তো খুব তাড়াতাড়ি জানা যাবে। গোটা ওয়ানডে সিরিজ শেষে টাইগারদের থেকে একটি বার্তা স্পষ্ট, আমরা এখন যে কাউকেই চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। ওয়ানডের পর এবার অজিতের বিপক্ষে মাঠে গড়ানোর অপেক্ষায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-20। ৩ ম্যাচের টি-20 সিরিজের ৩টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানেও কি ওয়ানডের মতোই দাপট দেখাবেন তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম এবং লিটন দাসরা? ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।